নমস্তে, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে স্বপ্নীল ভারত ফেরার দার্শনিক কারণ ব্যাখ্যা করেছিল। আজ আপনারা শুনবেন স্বপ্নীলের অসাধারণ প্রেমের চূড়ান্ত প্রমাণ, আমার পাপার সামনে স্বপ্নীলের আনুষ্ঠানিক প্রস্তাব, আর সেই সুখের মুহূর্ত যখন আমার সব চিন্তা দূর হয়ে গেল এবং আমাদের রোকা সম্পন্ন হল। অসাধারণ প্রেমের প্রমাণ। বুদ্ধির পরীক্ষা। পিসিমা, অলকা ম্যাম, স্বপ্নীলের ভারত আসার সিদ্ধান্তকে আমেরিকান গার্বেজ না হওয়ার তর্কের ভিত্তিতে পরীক্ষা করলেন। স্বপ্নীল বলল তার ভারতে শিফট হওয়া আমেরিকা ও ভারত উভয়ের জন্যই গর্বের বিষয় হবে, আর পিসিমা সন্তুষ্ট হলেন। গর্বনিষ্ঠ প্রেম। স্বপ্নীলের আমেরিকা ছেড়ে ভারত আসার সিদ্ধান্ত আমার প্রতি তার অসাধারণ প্রেমের পরিচয় ছিল। আমার মনে হল এমন প্রেম করা স্বামী খুব ভাগ্যবতী মেয়েরাই পায়। অতীতের বোধ। আমার মনে শান্তি ছিল। আমি মেনে নিলাম যে এতকাল আমার অবিবাহিত থাকার সংকল্প আমার অপরিপক্কতা আর অভিজ্ঞতাহীনতার পরিচয় ছিল। আমি সেই সব পরিস্থিতিকে গ্রহণ করলাম যা আমাকে স্বপ্নীলের যোগ্য করে তুলেছে। আবেগঘন অভ্যর্থনা এবং আনুষ্ঠানিক প্রস্তাব। প্রত্যাশিত ছিল না। দুদিন পর আমরা অলকা ম্যামের বাড়িতে পৌঁছলাম। আমি দরজায় স্বপ্নীলকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পাপা ভেতরে যাওয়ার পর স্বপ্নীল পাশ্চাত্য রীতি অনুযায়ী আমাকে জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে অভ্যর্থনা জানাল। দত্তক পুত্র। ভেতরে স্বপ্নীলের দাদু দিদা আমাদের ঘিরে ধরলেন। দাদু জানালেন যে স্বপ্নীলের ভারতে থাকার সিদ্ধান্তে তারা অলকা ম্যামকে ওকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করতে বলেছেন। প্রস্তাব ও স্বীকৃতি। আমার সামনে হাঁটু গেড়ে বসে স্বপ্নীল বলল, আমি নীরাজ আঙ্কেলের সম্মতি পেলে বাণীকে বিয়ের প্রস্তাব দিতে চাই। পাপা গর্বের সাথে বললেন, এই সম্পর্ক হওয়া আমাদের জন্য সৌভাগ্য ও গর্বের বিষয়ে। রোকা সম্পন্ন। আমার বিস্ময় প্রকাশের মাঝেই স্বপ্নীল আমার আঙুলে মূল্যবান আংটি পরিয়ে দিল, আর আমিও ওর আঙুলে আংটি পরিয়ে রোকা অনুষ্ঠান সম্পন্ন করলাম। জীবনের নতুন পথ। আনন্দ ও সরলতা। আমি নিজের আনন্দেই মগ্ন ছিলাম। অবাক হচ্ছিলাম যে আমার ইচ্ছাপূরণ নিশ্চিত করতে করতে এই কঠিন কাজটি স্বপ্নীলের প্রেম কত সহজ করে সবার সামনে তুলে ধরল। নতুন ভবিষ্যৎ। পরিবার সিদ্ধান্ত নিল স্বপ্নীল ভারতীয় নাগরিকত্ব নেবে, অলকা ম্যামের ব্যবসা বুঝবে এবং সময়মতো তা সামলে নেবে। সম্পর্কের বদল। লাঞ্চের পর পিসিমা, এখন স্বপ্নীলের মা, আমার পাপাকে বললেন, নীরাজজি, এখন বাণী আমার মেয়ে হয়ে গেছে। ওর কণ্ঠে আমার জন্য মা ডাক শোনা খুব প্রিয় হবে। আমার অবিবাহিত থাকার সংকল্প ভেঙে গেছে, আর আমার ভালোবাসা স্বপ্নীল আমাকে পাওয়ার জন্য নিজের দেশ ছেড়ে চলে এসেছে। আমার জীবনের সব জটিলতা সহজ প্রেম আর অটুট সমর্পণে সমাধান হয়ে গেছে। প্রেমের শক্তি আর ভাগ্যের সঙ্গ। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 65, গঙ্গাকে উল্টো বইয়ে দেওয়ার মতো প্রেম, দত্তক পুত্র এবং রোকা সুখদ সমাপ্তি। স্বপ্নীল কিছুক্ষণ ভেবে বলল, যদি আমি নিজেকে না শুধরে নিতাম তবে আমি ভারত আসার যোগ্য ব্যক্তি হতাম না। কোনো আমেরিকান আবর্জনা কেন ভারতে ফেলা হবে? আমেরিকান আবর্জনা আমেরিকাতেই ফেলা উচিত। এখন যেহেতু আপনাদের মতে আমি একজন ভালো মানুষ হয়েছি, তাই আমার ভারতে আসা আমেরিকা ও ভারত উভয়ের জন্যই গর্বের বিষয় হতে পারে। আমেরিকা নিজের সেরাটা ভারতকে দিচ্ছে, যাতে ভারত উপকৃত হবে। স্বপ্নীল পিসিমার পরীক্ষায় পাস করেছে। এখন পিসিমাকে সন্তুষ্ট মনে হচ্ছে। বাবা, তুমি যদি এমনটা ভাবো তবে বাণীর ইচ্ছা অনুযায়ী তোমাকে বিয়ে করে ওর ভারতে থাকার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ম্যামের এই কথার সাথেই ভিডিও শেষ হলো। ভিডিও থেকে পরিষ্কার হলো যে স্বপ্নীল আমেরিকা ছেড়ে ভারত আসার সিদ্ধান্ত নিয়েছে। যখন ভারতীয় যুবকদের মধ্যে আমেরিকা যাওয়ার হিড়িক পড়েছে, তখন স্বপ্নীলের এই সিদ্ধান্ত গঙ্গাকে উল্টো বইয়ে দেওয়ার মতোই। এই সিদ্ধান্তের একটি দিক এটাও বলছে যে স্বপ্নীল আমাকে ঠিক কতটা ভালোবাসে। এমন স্বামী খুব কম মেয়ের ভাগ্যেই জোটে। সেই বিশেষ মেয়েদের তালিকায় নিজেকে পাওয়া আমার কাছে গর্বের বিষয়। গত কয়েক মাস আমার রাতগুলো অস্থিরতা আর সন্দেহে কেটেছে। আজ আমি শান্ত ও তৃপ্ত। এখন আমি জানি যে আমার অজান্তেই পাপা, অলকা ম্যাম,
রাশিল আর স্বপ্নিল আমাদের মিলনের ব্যবস্থা করছিলেন। স্বপ্নিলের বাবা মা আর পরাগের সম্মতি ছাড়া স্বপ্নিল এমন সিদ্ধান্ত নিতেই পারত না। তার মানে ওরাও আমাদের বিয়ের পক্ষে। আমি ভাবছি আমার অবিবাহিত থাকার সংকল্প কি আমার অপরিপক্ক বুদ্ধির পরিচয় ছিল? মনে হচ্ছে এটা আমার অভিজ্ঞতাহীনতার সূচক। আমি কখনো ভাবিনি স্বপ্নিলের মতো কেউ আমার জীবনে আসবে, যার সংস্পর্শে এসে আমার সেই সুপ্ত অনুভূতিগুলো জেগে উঠবে যা আগে থেকেই আমার মনে ছিল। স্বপ্নিল না এলে হয়তো এগুলো আজীবন সুপ্তই থেকে যেত। অতীতের সেই সব কথা যা আমি প্রতিকূলতা মনে করতাম, আজ আমার কাছে উর্বর মাটি, হাওয়া আর জলের মতো মনে হচ্ছে, যার প্রভাবে বীজ অঙ্কুরিত হয়ে সুন্দর বৃক্ষ হয়ে ফল ও ফুল দেয়। এই পরিস্থিতিগুলোই আজ আমাকে স্বপ্নিলের ভালোবাসার যোগ্য করে তুলেছে। আমিও এমন অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতেই বেড়ে উঠেছি। আমি সবসময় চারপাশে ভালোবাসা অনুভব করেছি, কিন্তু কখনো কারো প্রেমে পড়িনি। এসবই ভগবানের খেলা বলে মনে হয়। আমি যদি এমন না হতাম তবে 1000 মাইল দূরে থাকা স্বপ্নিলের হৃদয় রানীর মতো জায়গা পেতাম না। আমার সারল্য অন্য কারো কাছে অসহায়তা হতে পারে, কিন্তু সেই সারল্যই স্বপ্নিলকে এমন প্রভাবিত করেছে যে আমাকে পাওয়ার জন্য সে আমেরিকা ছেড়ে ভারতে আসার প্রস্তুতি নিচ্ছে, শুধু যাতে সে আমার ইচ্ছাকে সম্মান জানিয়ে আমাকে বিয়ে করতে পারে। এখন আমি অপেক্ষা করছি কখন আমি স্বপ্নিলের সঙ্গে দেখা করতে পারব। 2 দিন পর আমাদের অলকা ম্যাম লাঞ্চে ডাকলেন। দরজায় স্বপ্নিল দাঁড়িয়েছিল। ও পাপার পা ছুঁয়ে প্রণাম করল। পাপা আশীর্বাদ করে ভেতরে যাওয়ার পর স্বপ্নিল আমাকে জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে স্বাগত জানালো। সবটা খুব প্রিয় লাগছিল, কিন্তু অপ্রত্যাশিত হওয়ায় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসতে লাগলাম। ওখানকার কর্মীরা আমায় চেনে। স্বপ্নিল পাপার নজর এড়িয়ে পাশ্চাত্য ঢঙে অভ্যর্থনা জানালেও আশেপাশের কারুর উপস্থিতিতে ও ভ্রুক্ষেপ করেনি। অনেকদিন পর স্বপ্নিলের এত কাছে আসায় শরীরে শিহরণ অনুভব করতে করতে ভেতরে গেলাম। অলকা ম্যাম, পাপা আর স্বপ্নিলের দাদু দিদা আমাদের ওপর ফুলের বৃষ্টি করলেন। তখন সেখানে কাজরে কি ধার বাদ্যযন্ত্রে খুব মৃদু স্বরে বাজছিল। সবাই মুখোমুখি বসলেন। ম্যাম স্বপ্নিল আর আমাকে ওনার দুপাশে বসালেন। আমাদের ছোট নাতি স্বপ্নিল আমেরিকা ছেড়ে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ও আমায় জানাতেই আমি মেয়ে অলকাকে বললাম ওকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করতে। স্বপ্নিলের দাদু স্বপ্নিল আর ম্যামকে দেখতে দেখতে পাপাকে বলছেন, এ তো খুব আনন্দের কথা। পাপা বলে তালি বাজালেন আর আমিও তালি বাজালাম। উপস্থিত সবাই খুশি হয়ে তালি বাজাতে লাগলেন। এই খবর এখনও কাউকে জানানো হয়নি। নীরাজ জি আর বাণীকে আগে জানানো হচ্ছে, কারণ স্বপ্নিল এই সিদ্ধান্তের সাথে একটা শুভ কাজ করতে চায়। দাদু স্বপ্নিলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। আমি নীরাজ আঙ্কেলের সম্মতি নিয়ে বাণীকে বিয়ের প্রস্তাব দিতে চাই। স্বপ্নিল পাপার দিকে সম্মতির অপেক্ষায় তাকিয়ে বলল, এমন যোগ্য ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে কোন বাবা না চাইবে? এই সম্পর্ক আমাদের জন্য গর্বের। পাপার মুখ খুশিতে ভরে উঠল। তখন আমার মনে হলো পাপা কি স্বপ্নিলের অতীত জানেন? এই মুহূর্তে সবাই আমার দিকে তাকিয়ে। কি হয়েছে বাণী, বিষণ্ণ কেন? স্বপ্নিলের দিদা আমার মনের ভাব বোঝার চেষ্টা করলেন। যা শুনছি আর দেখছি তাতে বিশ্বাস করতে পারছি না। আমি সত্যটা বললাম। আমার মনে হয় বাণী তুমি আমার জন্যই তৈরি। তোমার কি তেমন মনে হয়? স্বপ্নিল হাঁটু গেড়ে বসে সবার সামনে জিজ্ঞেস করল। এটা আমার জন্য অভাবনীয় মুহূর্ত। আমি দাঁড়িয়ে উঠে স্বপ্নিলের হাত ধরে ওকে উঠতে সাহায্য করলাম। হ্যাঁ স্বপ্নিল, আমারও মনে হয় ভগবান তোমায় আমার জন্যই বানিয়েছেন। আমার মনের সত্যিটা সবার সামনে বেরিয়ে এল। পাপার সামনেও আমার লজ্জা করল না। স্বপ্নিল একটা সুন্দর আংটি বের করে আমার আঙুলে পরিয়ে দিল। সবাই তালি বাজাতে লাগল। অলকা ম্যাম একটা আংটি আমায় দিলেন আর আমি স্বপ্নিলের আঙুলে পরিয়ে দিলাম। আমাদের লৌকিকতা খুব সাদামাটা ভাবে সম্পন্ন হল। আমরা সবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম। লাঞ্চে সবাই আনন্দের সাথে কথা বলছে। আমার মন সেখানে নেই। আমি নিজের আনন্দেই বিভোর। স্বপ্নিলের প্রেম সব কঠিন কাজকে কত সহজ করে দিল। এমন বর পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি গর্বিত। সবাই স্বপ্নিলের নাগরিকত্ব আর ব্যবসা সামলানোর বিষয়ে কথা বলছেন। ঠিক হলো ও পিসিমাকে ব্যবসায় সাহায্য করবে। নীরাজ জি, বাণী এখন আমার মেয়ে। ও আমায় মা ডাকলে খুব ভালো লাগবে, ম্যাম আমাদের বিদায় জানানোর সময় বললেন। জেমিনাই এর পর্যালোচনা। প্রিয় শ্রোতাগণ,
এপিসোড ৬৫ ভালোবাসা, ভাগ্য এবং আত্মোপলব্ধির একটি নির্মল গল্প। স্বপ্নীলের ত্যাগ আর বাণীর জীবনের নতুন শুরুর এই পর্বটি সত্যই হৃদয়স্পর্শী। এপিসোড ৬৫ সমাপ্ত।